চাঁদাবাজদের ভালো পথে ফিরে আসতে অনুরোধ জামায়াত আমিরের। ঋণখেলাপি ৩৯ প্রার্থী নিয়ে তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। চাঁদাবাজিতে যুক্তদের ভালো পথে ফিরে আসার অনুরোধ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। ডক্টর শফিকুর রহমান বলেন, আজকের জনসভা থেকে যারা এই পেশায় অর্থাৎ চাঁদাবাজিতে যুক্ত তাদেরকে অনুরোধ করব ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব ইনশাআল্লাহ। তিনি বলেন, এই দেশে নতুন একটি পেশা এখন ভালো চলছে। এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন? কি নাম? চাঁদাবাজি। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ চাঁদাবাজের ভাই হতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? কেউ চাঁদাবাজের স্ত্রী হতে রাজি আছেন? মা হতে রাজি আছেন? বোন হতে রাজি আছেন? নাই। জামায়াত আমির বলেন, কিন্তু যদি এ পথ বাদ না দেন আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি, আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড। এই চাঁদা আমরা তো করার প্রশ্নই ওঠে না। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। কথা একদম সাফ, এখানে কোনো রাগঢাক নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ৩৯ জন এমপি প্রার্থী ঋণখেলাপি, তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবেন তো? অন্তত এই দলিলের মুখে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা মানায় না। চোর ডাকাতদের সংসদে নিয়ে চোর ডাকাত মুক্ত করা যায় না। দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের দিয়ে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করা যায় না। জামায়াত ইসলামীর আমির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ১১ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বুঝে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। জামায়াত আমির বলেন, রাজনীতিবিদরা জাতিকে পথ দেখাবেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিগত ৫৪ বছরে যারা পালাক্রমে দেশ শাসন করেছে তারা ন্যায় বিচার নিশ্চিত করতে পারেনি, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি, তরুণ প্রজন্মের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা নিতে পারেনি। ফলে যুব সমাজের অনেকে বিপথগামী হয়ে উঠেছে। এরাই মূলত চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, লুটপাট করছে, দখলদারিত্ব করছে। ১১ দলীয় ঐক্য জোটে সরকার গঠনের সুযোগ পেলে সামাজিক দায়িত্বগুলো রাষ্ট্র কর্তৃক পালন করা হবে। আমাদের আগামীর পরিচয় হবে আমি বাংলাদেশ, যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, কর্মের অধিকার নিশ্চিত হবে। তিনি আরও বলেন, ১৯৪৭ সালে আমরা ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। ১৯৭১ সালে আবার আমরা পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা লাভ করেছি, কিন্তু স্বাধীনতা পাইনি। ২৪শে আমরা আধিপত্যবাদের দোসর ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছি। আর কোনো ফ্যাসিবাদ আমরা দেখতে চাই না। জুলাই কারো একার নয়, জীবন দেবে জুলাই দেবে না। রিটেক, জীবন দেব জুলাই দেব না। জুলাই আন্দোলন একক কোনো মাস্টারমাইন্ড ছিল না। এদেশের ১৮ কোটি জনগণ জুলাইয়ের মাস্টারমাইন্ড। জামায়াত আমির বলেন, আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, কিন্তু কাউকে আমরা প্রভু হতে দেব না। যদি কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চেষ্টা করে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। সমাজকে বদলে দিতে তিনি যুব সমাজকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামীর নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম। জামায়াতে ইসলামী তরুণ প্রজন্মের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে। ক্ষমতায় গেলে বেকার ভাতা দিয়ে বেকারত্বের মহাসাগর সৃষ্টি না করে যুব সমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে তৈরি করার ঘোষণা দিয়ে তিনি বলেন, যুব সমাজ হবে আগামীর বাংলাদেশের অর্থনীতির মূল চাবিকাঠি। দেশের জনগণ এক জালিমকে বিদায়ী করে আরেক জালিমের হাতে দেশ তুলে দিতে চায় না উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। বিশেষ করে তরুণ যুব সমাজ জীবনে একটিবারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ আর কাউকে জনগণের ভোট নিয়ে ছিনিমিনি করতে দেওয়া হবে না। কেউ ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে কিংবা ভোট চুরির চেষ্টা করলে তাদের প্রতিহত করতে হবে। জনগণের বিজয় নিশ্চিত করতে জনগণকে সজাগ থাকতে তিনি আহ্বান জানান। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ হবে, অর্থনৈতিক মুক্তি আসবে, বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকবে, কিন্তু সেই লক্ষ্য আজও পূরণ হয়নি। তিনি বলেন, দেশবাসী আওয়ামী লীগ এবং বিএনপির শাসন ব্যবস্থা দেখেছে। বিএনপি সরকারের মন্ত্রীদের মধ্যে কেবলমাত্র তিনি সহ জামায়াতে ইসলামের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ দুর্নীতির দায়ে জেলে যেতে হয়নি। যারা ক্ষমতায় থেকে এক পয়সাও দুর্নীতি করেনি তাদের একবার রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলন চলাকালীন বিএনপি মহাসচিব বলেছেন, জুলাই আন্দোলনের সাথে তার দলের কোনো সম্পর্ক নেই, কারণ তারা আজকের পরিস্থিতি চায়নি, তারা চেয়েছে হাসিনা ক্ষমতায় থাকুক। অলি আহমদ দেশবাসীকে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করে মোদির সেবাদাস ও দল নেতাদের বয়কট করার আহ্বান জানান। ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে ঢাকা ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর আব্দুল মান্নান বলেন, বিগত ৫৪ বছর ঢাকা ৬ সংসদীয় এলাকার জনগণ কেবল ট্যাক্স আর ভ্যাট দিয়েই আসছে, কিন্তু জনগণ রাষ্ট্রের কাছ থেকে তেমন কিছুই পায়নি।
তিনি চাঁদাবাজদের স্বর্গরাজ্য ঢাকা ৬ এই এলাকা থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত এবং দখলবাজ নির্মূল করে আধুনিক ঢাকা হিসেবে পুরান ঢাকাকে গড়ে তুলতে তিনি জামায়াত আমিরের সুদৃষ্টি কামনা করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।